আসসালামু আলাইকুম। ওমেন্স ব্লেজার রেগুলার ফিটের আরেকটি প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন, এ হলো সেই ব্লেজারের মেইন ভিউ। এটি হলো ফ্রন্ট পার্ট এবং এ হলো ব্যাক পার্ট। তো দেখতে পাচ্ছেন রেগুলার ফিটের এই ড্রেসটি তৈরি করব, যার মেন পয়েন্টের মেজারমেন্টগুলো এখানে দেওয়া আছে। চেস্ট, ওয়েস্ট এবং হিপ, এই তিনটি মেজারমেন্ট এখানে দেওয়া আছে। বাকি মেজারমেন্টগুলো আমরা নিচ থেকেই করে নেব। তো প্রিয় ব্যাপার, এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি ল্যাকটা মডেল সফটওয়্যার ব্যবহার করব। তো চলুন ল্যাকটা মডেল সফটওয়্যারের প্রাথমিক পর্যায়ের কাজগুলো করে নিই। এখানে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার। আমি এখানে স্টাইল নম্বর দিব WRF, আমি ক্যাপিটাল লেটার দিব WRF এবং সে সাথে দেব 002। এই ফোল্ডারের মধ্যে আমার করা কাজগুলোকে সেভ করব। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। এ হলো আমার সফটওয়্যার। ফাইল, নিউ, WFR 002। নতুন একটি শীট নিব, নিউ শীট। ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিল, যে বাটনটি পেশ করলাম। তো প্রিয় ব্যাপার, এখানে আমি একটি টেবিল নেব। আমি যদি আর্টওয়ার্কটিকে আবারও দেখি, 32 থেকে শুরু করে 54 পর্যন্ত সাইজ টেবিল আছে। তো প্রিয় ব্যাপার, এরকম সাইজ টেবিল আমাকে তৈরি করে নিতে হবে। আমরা নোটপ্যাডটি ওপেন করেছি, এখানে টাইপ করব স্মল লেটার নিউমেরিক, NUMERIC, নিউমেরিক। এবার ইন্টার প্রেস করলাম। আমরা যদি সরাসরি সাইজগুলো লিখে দেই তবুও হবে, অথবা আরেকটি সিস্টেমে এই টেবিলটি তৈরি করা যায়। আর তা হলো, আমার প্রথম সাইজটি হলো, আমি যদি আবারও আর্টওয়ার্কটিকে দেখে নিই, 32 এবং লাস্ট সাইজ হলো 54। এখান থেকে আমি 32 সাইজটিকেই বেসিক সাইজ বানাবো। এখানে আমি টাইপ করব 32, যেহেতু এটা আমার বেসিক সাইজ, এখানে স্টার চিহ্ন দিলাম। এরপর এখানে একটি স্পেস দিব এবং 2 টাইপ করব, অর্থাৎ দুটি পরপর আমার সাইজ হবে। এবার এখানে টাইপ করব 54। আমি চলে যাব ফাইল, এখান থেকে সেভ অ্যাজ। তো এখানে এরকম একটি সাইজ আছে, এই সাইজটিকে আমি ডিলিট করে দিলাম, অথবা এটিতে আমি রিনেম করে সেভ করব। তো এখানে 32 থেকে 54 পর্যন্ত সাইজ, আমি এটিকে সেভ করে দিলাম। যেহেতু সাইজটি আগে তৈরি করা আছে, সুতরাং এখানে রিপ্লেস ইট, ওকে। এবার আমি এখান থেকে mp4 এবং টেবিলে ক্লিক করলাম। এ হলো আমার সাইজ টেবিল। তো দেখতে পাচ্ছেন আমার সাইজগুলো চলে এসেছে। আমি প্যারামিটারটিকে একবার চেক করে নেব। লেন্থ, ইউনিট এবং ইনসেন্টেন্স সিলেকশন করা আছে। হোম বাটনটি প্রেস করলাম এবং ফাইলটিকে অ্যাক্সেস পাথ করে সেভ করে নেব। ফাইল, অ্যাক্সেস পাথ। এখান থেকে আমি চলে যাব আমার লোকেশনে। তো প্রিয় ব্যাপার, এ হলো আমার ফাইল WRF 002। আমি সিলেকশন করলাম এবং ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। এবার ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো যেহেতু এখানে মেন পয়েন্টের মেজারমেন্টগুলো দেওয়া আছে, সুতরাং এই মেজারমেন্টটি আমি দেখে নেব। বাকি কাজগুলো আমি নিচ থেকেই করব। তো 32 সাইজ, চেস্ট 76, ইঞ্চির মাপে দেওয়া আছে 30 এবং ওয়েস্ট হলো 24, হিপ 33। এ হলো আমার আর্টওয়ার্ক। আমার বটম পজিশনের মেজারমেন্ট হলো 33 টোটাল সারকাম।
ওয়েস্ট পজিশনে 24 এবং চেস্ট পজিশনে হলো 30। দেখতে পাচ্ছেন ওভারলেগ অনেকটাই বেশি, কারণ ডাবল বাটন। F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে আমি লেন্থ নেব 28, আর উইথ হলো, আমি যদি ক্যালকুলেটরটি অন করি, 30/4 7.5। তো প্রিয় ব্যাপার, লেন্থ এবং চেস্টের মাপ নিয়েছি, আর ওয়েস্টের মাপ হবে 24। দেখতে পাচ্ছেন 24। বাকি মেজারমেন্টগুলো আমাদেরকে নিচ থেকেই করতে হবে। F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম। আমি ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট নেব 0.75 এবং ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট নেব, নেক উইথ নেব 3। আমি শুরুতে এই অংশের কাজগুলি করব। আমি এই লাইনটিকে প্যারালাল করব -0.5। এই লাইনটিকে টপের দিকে প্যারালাল করব -1। এবার আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট নিতে হবে। তো আমি এই ব্লেজারটির শোল্ডার স্লোপ নেব 1.625। সে সাথে আমি যে কাজটি করব, আমাকে একটা শোল্ডারের মেজারমেন্ট নিতে হবে। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে একটা শোল্ডারের মেজারমেন্ট নেব 6.5, অথবা আমি 7 নেব। তো প্রিয় ব্যাপার, 7 একটু বেশি হয়ে যায়, আমি 634 নেব, 6.75। আমি বেজিয়ার দিয়ে শোল্ডারের এই লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি আরেকটি কাজ করব, শোল্ডার স্লোপের মেজারমেন্টটিকে 100টা রিডিউস করব, অর্থাৎ আমি 1.8 টপের দিকে উঠিয়ে দিব, 0.125। এবার ওকে, আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, অতিরিক্ত লাইনটি ডিলিট করে দিলাম। এবার আমি F1 থেকে প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব -0.5 এবং টপের দিকে নেব 0.5, অর্থাৎ আমি ½ ইঞ্চি ফরওয়ার্ড দেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম, এ পয়েন্ট থেকে চলে আসবো এখানে, এবং এ হলো আমার ফ্রন্ট। এ পয়েন্ট থেকে এ পয়েন্ট হয়ে এটি হলো আমার ব্যাক নেক ড্রপ। আমি এই অংশটিকে বড় করে নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে দিলাম এবং রিশেপ। এই যে নেকের পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটিকে আমি 100টা ডাউনের দিকে আনবো। তো প্রিয় ব্যাপার, এটি কোনো রুলস নয়, জাস্ট এটি আমার ব্যক্তিগত টেকনিক। -পয়েন্ট আমি অন দিলাম। এবার এটি হলো আমার ব্যাক নেক। ওকে, তো প্রিয় ব্যাপার, যেহেতু এটি একটি ব্লেজারের প্যাটার্ন, সুতরাং আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করতে থাকুন, সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী টিউটোরিয়ালটি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।